মানুষ যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবর দেশে চলে যায়, কবরে যাওয়ার পরে এই দুনিয়ায় রেখে যাওয়া ধন সম্পদ, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই তার কাজে আসে না। মাত্র 3টা জিনিস কবরে যাওয়ার পরেও তার কাজে আসে। মাত্র 3টা জিনিস যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় অর্জন করতে পারে, কবরে গিয়াও তার সব এই ব্যক্তি পেতে থাকে। 3 জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো ইলমে দ্বীন। মানুষ যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় হায়াতে জিন্দেগিতে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করতে পারে, এর প্রচার প্রসার করতে পারে, মানুষকে ইলমে দ্বীন শিখাইতে পারে, মানুষের মাঝে দ্বীনের বিস্তার করতে পারে, মানুষ অন্ধকার কবরে যাওয়ার পরেও তার থেকে দ্বীন শিক্ষা করে যারা আমল করবে, তারা মানুষকে শিক্ষা দেবে। এমনিভাবে এই ইলমের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এই ব্যক্তিটা কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এর ফায়দা, এর সব পেতে থাকবে। 2 নম্বরে, মৃত্যুর পরে মানুষের যেই জিনিসটা কাজে আসবে সেটা হলো নেক সন্তান। যদি মানুষ দুনিয়ার বুকে সন্তান সন্ততিদেরকে নেককার বানাইয়া যাইতে পারে, কবরে যাওয়ার পরে এই তার নেককার সন্তানগুলো যত নেক আমল করবে, তাদের আমলের একটা অংশ অটোমেটিক কবরে বৈশা বৈশা এই ব্যক্তি পেতে থাকবে। শুধু তাই নয়, নেককার সন্তানগণ 5 ওয়াক্ত নামাজের পরে রব্বে কারিমের দরবারে হাত উঠায়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের এই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে এই নেক সন্তানের বা পিতা মাতার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকবেন। 3 নম্বরে, মানুষ কবরে বসে যেই জিনিস থেকে ফায়দা হাসিল করবে সেটা হলো মানুষের সদকায়ে জারিয়া, যা মানুষ জীবিত থাকা অবস্থায় দুনিয়ায় করে গিয়েছে। একটা রাস্তায় ব্রিজ প্রয়োজন, ব্রিজ করে দিয়েছে নিজের টাকা দিয়ে, নিজের অর্থায়নে। এই ব্রিজ থেকে যতদিন পর্যন্ত মানুষ ফায়দা হাসিল করবে, চলাচল করবে, কবরে বসে এর দাতা সব পেতে থাকবে। এমনিভাবে মাদ্রাসা করে গিয়েছে, মসজিদ করে গিয়েছে, এমনিভাবে জনকল্যাণমূলক যত কাজ করে যাবে, তার সব এই ব্যক্তি মৃত্যুর পরেও কবরে বসে পেতে থাকবেন। এ সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 242 নম্বর হাদিসে এসেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته وعلما علمه ونشره وولدا صالحا تركه ومصحفا ورثه ومسجدا بناه وبيتا لابن السبيل بناه ونهرا أجراه وصدقة جارية أخرجها من ماله في صحته وحياته يلحقه بعد موته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মুমিন বান্দা মৃত্যুর পরে তার সাথে যে সমস্ত তার নেক আমল এবং ভালো কাজের সব সংযুক্ত হবে তা হলো এমন ইলম যা সে নিজে শিক্ষা করেছে এবং তার প্রচার প্রসার করেছে। 2 নম্বর হলো তার নেক সন্তান যাদেরকে সে দুনিয়ার বুকে রেখে গিয়েছে। 3 নম্বর হলো তার সম্পদ থেকে কুরআনুল কারীম যার ওয়ারিস সে বানিয়ে গিয়েছে এবং তারা সেই কুরআনুল কারীম তেলাওয়াত করে। 4 নম্বরে হলো মসজিদ যা সে নির্মাণ করে গিয়েছে। 6 নম্বর হলো মুসাফিরখানা যা সে নির্মাণ করে গিয়েছে। 7 নম্বর হলো নহর, বর্তমান সমাজে যার উদাহরণ আমরা টিউবওয়েল বা ঢিপ এর মাধ্যমে বুঝাতে পারি, এমনিভাবে জনকল্যাণমূলক কাজ যা সে করে গিয়েছে। এমনিভাবে আরও যত সদকায়ে জারিয়া আছে যা তার হায়াতে জিন্দেগির মধ্যে নিজের সম্পদ দ্বারা সে করে গিয়েছে, এর সব মৃত্যুর পরেও মুমিন বান্দার আমল নামায় সংযুক্ত হতে থাকে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 4077 নম্বর হাদিসে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তার কোনো নেক আমল আর থাকে না, শুধুমাত্র 3টা নেক আমলের দরজা জারি থাকে। 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে হলো উপকৃত ইলম যা তিনি দুনিয়ায় মানুষকে শিখিয়ে গিয়েছে এবং মানুষ তার দ্বারা উপকার হাসিল করে। 3 নম্বর হলো নেক সন্তান যা সে দুনিয়ার বুকে রেখে গিয়েছে আর এই সন্তান তার জন্য দোয়া করে। আজকে আল্লাহর হাবিব আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন, দুনিয়ায় নেক সন্তান রাইখা যাও, কবরে বৈশাও সব পাইবা। দুনিয়ার বুকে সদকায়ে জারিয়া হিসেবে কিছু আমল কইরা যাও, কবরে বৈশা সব পাইবা। দুনিয়ার বুকে দিনের ইলম শিখে যাও, শিখাইয়া যাও, কবরে বৈশা সব পেতে থাকবা। এই আমলগুলো থেকে আমরা অনেক দূরে। আমরা আমাদের সন্তানদেরকে সদকায়ে জারিয়া হিসেবে নেককার বানাইয়া রাইখা যাই না, বরং দুনিয়ায় প্রতিষ্ঠিত করার নামে তাদেরকে আমরা বদকার বানাইয়া যাই। এমনিভাবে ধন সম্পদ দিয়া আমরা দুনিয়ায় সদকায়ে জারিয়া জারি কইরা যাই না, চালু কইরা যাই না, বরং এই সম্পদ আমরা এমন কাজে লাগাই। আমি ইন্তেকালের পরেও আমার সম্পদের প্রভাবে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। আমি ইন্তেকালের পরেও আমার জমানো সম্পদের সুদ আমার সন্তানরা গ্রহণ করতে থাকে। ইলমের কথা তো না বললেই নয়, সমাজে খুব কম লোক আছে যারা দিনের পরিপূর্ণ জ্ঞান জানে, এমনকি কোরআন তেলাওয়াতটাও 90% মুসলমান জানে না। এগুলো আমাদের করা দরকার আছে।